গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমি ভালোই আছি। তো দেখো, চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো ওই দেখ, ঘুম থেকে উঠে ইষ্টভীতি করে বাসি কাজ সব সেরে তারপরে রান্নাঘরে গেছি। তো ওই যে ডাল ভাত চাপিয়ে দিয়ে আর এই পর্দাগুলো কালকে ধুয়েছিলাম, মেলতে পারিনি। তো আজকে যে সকালেই উজালা দিয়ে ছাদে মেলতে চলে এলাম। আর আজকে একটু রোদ রোদ ভালোই আছে, হয়তো শুকিয়ে যাবে। তো চলো বন্ধুরা, এগুলো মেলে দিয়ে আবার নিচে চলে যাব। রান্না তো শুরু করলাম সবে। তো এখনও জল খাইনি বন্ধুরা। এই যে বাদাম ভিজিয়েছি, খেজুর বাদাম জল খেয়ে নেব। আর ডাল ওইদিকে সেদ্ধ হচ্ছে। পরে জলটা খাওয়ার পরে ঘুটে লবণ হলুদ যা দেব ডালের মধ্যে দিয়ে জাল দেবো। তো চলো জলটা খেয়ে নিই। তো মেয়েকে জল দিয়ে এলাম, আমিও জল খেয়ে নিলাম। তারপরে যে এখন এই যে ডাল ফোড়ন দেবো। তো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমার পরিবারের নতুন এলে ভিডিও কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। তো আজকে টমেটো ডাল করলাম, আর এই যে ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব। তো ডাল তো হয়ে গেছে, আর এখানে ভেন্ডি ভাজা করব। ওর জন্য ভেন্ডিটা কেটে নিচ্ছি। এক হাতের কাজ, একটা নামাই আর একটা কাটি, এরকম করে করতে হয় আমাকে। তো মনে করিয়ে দেই বন্ধুরা, হ্যাঁ তোমরা ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দিও। তোমরা লাইক দিতে ভুলে যাও, কমেন্ট করো। আমি কিন্তু যার ভিডিও দেখি আমি কিন্তু লাইক প্রথমেই দিয়ে তারপরে কমেন্ট করি। তো এই লিট্টিগুলো কালকে বানিয়েছিলাম, ফ্রিজে রেখেছিলাম। এখন একটু গরম করে দেব, কারণ আগের দিন লিট্টি না বানালে বানানো যায় না বন্ধুরা। এই লিট্টি বানানো খুব ঝামেলার একটা টিফিন, অনেকটা সময় লাগে, আস্তে আস্তে সিমাজে করতে হয়। ওর জন্য কালকে করেছি, আজকে করলে তো আর হতো না। ওর জন্য কালকে করে রেখেছি, আজকে গরম করে টিফিনে দেবো। তো এই যে দেখো, মেয়ের টিফিন রেডি করে দিয়েছি, সস আর কাসুন্দি দিয়েছি। তো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, মেয়ে খাচ্ছে। আর দেখো রান্না করেছি শাকের ঝোল, ডাল আর ভেন্ডি ভাজা। তারপরে ওকে খেতে দিয়ে আমি এই যে চা খেতে বসেছি।
আমার ব্রেকফাস্ট হলো কলা বিস্কুট চা। তো মেয়েকে রেডি করে এই যে এখন তালাটা খুলে দিচ্ছি, মেয়ে এখন বেরোবে। তো ঘরে চলে এলাম, তারপরে টোকাটা সব মুছে তোমাদের দাদা ভাইয়ের জন্য আবার এই যে ভাত বেড়ে দিলাম। তো তোমাদের দাদা ভাই খেয়ে তারপরে যে এখন আবার বেরোচ্ছে। তো পরপর একজন একজন করে যে বেরোয়, তারপরে তো আমি একাই থাকি 4টা অবধি, কাজকর্ম করি, আবার একটু রেস্ট করি, আবার মেয়েকে 4টার সময় আনতে যাওয়া। তো এই সংসারের জীবন এইভাবেই রুলভাবেই কাজ করতে হয়। তো তারপরে যে ছাদে এলাম ফুল নিতে। তো এখন বৃষ্টি হচ্ছে, তো একটু একটু ফুল ফুটছে। তো ফুল এনে তারপরে যে ঠাকুরের বাসন নিয়ে এলাম। আজকে পিতম্বরী দিয়ে ধোবো। পিতম্বরী দিয়ে ধুতে ডলে ডলে অনেকটা টাইম লাগে। সব সময় প্রতিদিন পিতম্বরী দিয়ে ধোয়া হয় না, সার্ফ দিয়ে ধোয়া হয়। তো ভাবলাম আজকে একটু পিতম্বরী দিয়ে ভালো করে বাসনগুলো ধোবো ঠাকুরের। তো আমার ডেলি কাজকর্ম, ডেলি লাইফ স্টাইল তোমাদের কেমন লাগে বন্ধুরা, কমেন্ট করো, লাইক দিও। বন্ধুরা তো দেখো এখন বাজে 1:45। এখন এলো জলের জন্য বসে থেকে থেকে না, আর এই যে ছাদটা উপর নিচ করতে করতে একদম ঘেমে গেছি। আবার এই যে মেঘ করছে, সকাল থেকে কতবার মেঘ করলো, জামা কাপড় আনলাম, আবার মেললাম, আবার এই যে এখন আনলাম। আর এখন এই যে জল এসছে, এখন জলটা নেব। তো সঙ্গে থাকো, ঠাকুরের বাসনগুলো ধুলাম, একদম ঘেমে গেছি, একটু বসতেও পারছি না। চলো। তো 18 বছর বিয়ে হয়েছে বন্ধুরা। প্রথমে কিছুই জানতাম না, সংসারের মধ্যে ঢুকতেও পারিনি। বয়সের সঙ্গে সঙ্গে মানুষের সব কিছু ম্যাচুরিটি হয়। তো সংসার কিভাবে করতে হয়, কি না করতে হয়, সবাইকে চেনা জানা, সংসারের মধ্যে ঢোকা, এইগুলো আস্তে আস্তে যে এখন শিখেছি। রান্না ঠিকভাবে জানতাম না, নিরামিষ রান্না। তো এখন একে ওকে জিজ্ঞাসা করে করে মোটামুটি আর কি পারছি, সংসারটা এগোতে পারছি। এই 18 বছর হলো। তো এই জীবন আমার। তো মনের কথা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমরা তো আমার বন্ধু, তাই তোমাদের কাছে একটু বললে ভালো লাগে। তো তোমরা মনে কিছু করো না। তো এই যে দেখো চান টান করে এসে এই যে পুজো দিচ্ছি এখন। ফুল আজকে ভালোই কয়েকটা ফুল হয়েছে। তো এই যে এখন ঠাকুরের সলতাটা পাকাচ্ছি, প্রদীপ ধরাতে হবে, তারপরে ধূপকাঠি এগুলো সব রেডি করে তারপরে পুজো দেবো।
বন্ধুরা, তো চান করে এসে পুজো দিলাম, অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম। তো অফ ক্যামেরায় অনেক কাজ করেছি। তো এখন বাজে 3টে বাজতে 10 মিনিট বাকি। আজকে অনেকটা দেরি হলো। ঠাকুরের বাসন ধুলাম পিতম্বরী দিয়ে। প্রতিদিন তো সার্ফ দিয়ে ধুই, আজকে একটু পিতম্বরী দিয়ে ধুলাম, তো একটু সময় বেশি লাগলো। তো এই যে দেখো, এখনও ঠাকুরের পর্দাটা লাগানো হয়নি, শুকিয়ে গেছে। আর কতবার যে নামলাম আর উঠলাম, ওই যে জামা কাপড় ভিজা। এই যে এখন দেখি আবার একটু পরিষ্কার হয়েছে, আবারও ছাদে মেলতে যাব। তো এখন আর খাবো না, তখন খেয়েছি। দেখছি ভীষণ খিদে পেয়েছে, আর কাজ করতে পারছি না, গা কাঁপছে। তো খেয়ে নিয়েছি। তো এখন এই যে চান টান করে এসে পুজো দিলাম, ক্রিম টিরিম মাখা হয়ে গেছে, সিঁদুর পরা হয়ে গেছে। এরপর একটু রেস্ট নেব, তারপর আবার মেয়েকে আনতে যাব। 4টে তো বাজতে গেল, 3টে বাজতে 10 মিনিট বাকি। তো চলো সঙ্গে থাকো, আবার পরে আসছি। তো বন্ধুরা, মেয়েকে নিয়ে আসি, দেখো বৃষ্টি পড়ছে, প্রচুর বৃষ্টি। এত বৃষ্টি। তো এখন একটু বৃষ্টিটা থেমেছে, তো এই যে মেয়েকে নিয়ে এলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা শেষ হলো, এখন 7টা বাজে, আর ঠাকুরের পর্দাটা লাগাবো। এখন প্রার্থনা হয়ে গেল, লাগাতে তো অনেকটা টাইম লাগে। আর সন্ধ্যার সময় দেখি কি টিফিন খায়, দেখি। চলো। তো মেয়েকে হরলিক্স দিয়েছি, বিস্কুট, আর তোমাদের দাদা ভাইকে দুধ জল দিলাম আর বিস্কুট দিলাম। তোমাদের দাদা ভাই তো চা খায় না, কফি 2-1 সময় খায়, তো সব সময় কফি খেতে চায় না। তো কথাগুলো মিউট করে দিয়েছি, মেয়ে গান করছে। তো দেখো চলে এসেছি রান্নাঘরে, এখন রান্না করব। তো রান্নাঘরে তো চলে এলাম, ভাত চাপিয়ে দিয়েছি। আর এখানে দেখো কত বাসন হয়েছে, এগুলো ধুয়ে নিয়ে দেখলাম ডাল রয়েছে অনেকটা। তো আজকে আর তরকারি করব না, দেখি কি করি। তো সব বাসন কাসন ধুয়ে বেসিন পরিষ্কার করে এই যে চলে এলাম, বেসনটা ভরবো। বেসনটা শেষ হয়ে গেছে, 2টো বেসন আছে, 2টো বেসনই এটার মধ্যে ভরে রাখবো। আর ভাবলাম যে করি, বেগুনি করি, ডাল যখন রয়েছে, আর কিছু সেদ্ধ দেই। তো আজকে আর তরকারি করবো না, যদি তরকারি করি তাহলে ওগুলো সব ফেলা যাবে। তো সংসার করলে তো হিসাব করে করতে হয় বন্ধুরা, তাই না? হ্যাঁ, মা বৌদি কাকিমাদের কাছ থেকে শিখেছি, শুধু অপচয় করলে তো হবে না। আমার মা খুব হিসাব করে কাজকর্ম করতো, কোনো জিনিস অপচয় করতো না, তাই তো 2টো ভাতের মুখ দেখেছিল। তো ওই যে দেখো বন্ধুরা, এই বেগুনিগুলো ভেজে নেব। আর যদি তরকারি করতাম তাহলে সকালের যা ছিল ওগুলো সব ফেলা যেত, ওগুলো তো আর খাবে না। নতুন তরকারি দেখলে কেউ কি আর ওই সকালেরটা খেতে চায় বলো? ওর জন্য বুদ্ধি করে করলাম যে বেগুনি করি, কিছু সেদ্ধ দেই, আর ডাল রয়েছে, শাক রয়েছে, ও দিয়েই খাওয়া হয়ে যাবে।
তো তোমাদের দেখাচ্ছি কি কি রয়েছে। এখন তো এই যে বেগুনি করলাম, আর দেখো এই যে কতটা ডাল রয়েছে, এই যে সকালে শাকের ঝোল করেছিলাম রয়েছে, ভেন্ডি ভাজা রয়েছে। তো কত কি লাগে তাই না বন্ধুরা। আবার তো সেদ্ধ দিয়েছি, কুমড়ো সেদ্ধ, আর এই যে ভাত। তো খাওয়া দাওয়া করে তারপরে এই যে এখন চলে এসেছি, সব বাসন কাসন ধোয়া হয়ে গেছে, তাই তোমাদের সঙ্গে একটু পরিষ্কার ঘরটা একটু দেখালাম, যে সব বাসন টাসন আমার ধোয়া হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার, তাই একটু দেখিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, তো ব্লগটা শেষ করতে চলে এলাম। এখন বাজে 11:15। তো আজকে রান্না করেছি শুধু বেগুনি আর দিয়েছি কুমড়ো সেদ্ধ, আর সকালে ডাল ছিল, ভেন্ডি ভাজা, শাক ছিল, অনেক কিছুই ছিল। তো খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে বাসন কাসন ধুয়ে এখন চলে এলাম ব্লগটা শেষ করতে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।